রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম আলোর একটি মতামত কলামের একটা মতামত নিয়ে। মতামতের প্রথম হেডলাইনটা হলো এরকম: তারপরও কেন রাজনীতিতে -2 সংখ্যা। লিখেছেন সুবহান হাসান, প্রথম আলোর যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক ও কবি। তিনি লিখেছেন, রাজনীতির মাঠে প্রতিপক্ষকে পুরোপুরি অদৃশ্য করতে গেলে নিজেরাই অদৃশ্য হয়ে যেতে হয়। তার প্রমাণ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ। আওয়ামী লীগ চেয়েছিল তারা বলয়ে কেউ বাইরে থাকবে না, প্রশাসন চলবে আওয়ামী লীগের কথায়, পুলিশ চলবে আওয়ামী লীগের কথা, মিডিয়াও কথা বলবে আওয়ামী লীগের ভাষায়। এখন সেই আওয়ামী লীগ কোথাও 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ অদৃশ্য হয়ে গেছে। এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করেছে, এবং এমনকি সংসদে না থেকেও। আবার বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ ছিল প্রধান বিরোধী দল। এবার মাঠে আওয়ামী লীগ নেই, ফলে বিএনপির সামনে আপাতত কোনো চ্যালেঞ্জ থাকার কথা নয়। তারপরেও বিএনপির নেতাদের কণ্ঠে বিরাজনীতিকরণ ও -2 থিওরির কথা শোনা যাচ্ছে। বন্ধুরা, এই প্রতিবেদনটি অনেক বড়। প্রতিবেদনটিতে এটাই বলানো হয়েছে যে -2 ফর্মুলা আশঙ্কা কেন করছে বিএনপিরা, এবং উনি আরো বিএনপি যে দল, বিএনপিরা নেতাকর্মীরা সবসময় প্রকাশ করছে যে -2 ফর্মুলা করার দিকে যাচ্ছে। আওয়ামী লীগ যেহেতু এখন আত্মগোপনে আছে, আওয়ামী লীগের প্রভাবশালী যে নেতাগুলো ছিল, ফ্রন্ট লাইনের যে নেতাগুলো ছিল, তারা দেশের বাইরে আছে। তারা আর সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না। এখন বিএনপি সংখ্যা করছে যে ঠিক এরকমই বিএনপির সামনে এমন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে যেন বিএনপি ক্ষমতায় আসতে না পারে। কিন্তু আপাতত দৃষ্টিতে কি সেটা মনে হচ্ছে? এটা কি আসলে মনে করার মতো কোনো কারণ আছে? যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায়শই এই কথাগুলো বলছেন, তারা আরো অনেক নেতাকর্মীরা এই কথা বলছেন, কিন্তু আসলে এই বিষয়টা সত্যি কি এরকম? তো আমরা এটাকে কিভাবে নিচ্ছে? সাধারণ জনগণের উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে কিনা করছেন যে কেন এরকম, তারা -2 দিকে যাচ্ছে কিনা। আসলে সত্যিকার অর্থে যদি এই কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে কি সেই ধরনের সরকার কি এখন ক্ষমতায় আছে? যে সরকারগুলো এসেছে, ওই সময়ের সরকারের আহ প্রেক্ষাপট কি ছিল আর বর্তমান সরকারের প্রেক্ষাপট কি আছে, এই বিষয়গুলো আসলে সত্যি একটা ভাবার বিষয়। আসলে সত্যি কথা বলতে কি, আমার কাছে কোনো সময় এরকম মনে হয়নি এখন পর্যন্ত যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করছে তাতে -2 ফর্মুলার দিকে যাবে বা যাওয়ার সংখ্যা আছে, এটা আসলে আমার কাছে এরকম আপাতত দৃষ্টিতে মনে হয়নি। যদিও ওনারা